স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, এখন আপনারা দেখছেন বিনয় তন্ত্র। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2রা ফেব্রুয়ারি 2025 এই তারিখে বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীতে আমরা মা সরস্বতীর পূজা ও আরাধনা করে থাকি। মা সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধি দাত্রী। মা সরস্বতীর আরাধনা করে মূর্খ কালিদাসও পণ্ডিত হয়েছিলেন, সে কথা শাস্ত্রে কথিত রয়েছে। তাই আমাদের প্রতিটা মানুষেরই বিশেষভাবে সুবিদ্যা ও সুবুদ্ধির প্রয়োজন। তাই এই দিন আমরা সকলে মিলে মা সরস্বতীর কাছে প্রার্থনা করব, যাতে মা সরস্বতীর কৃপাতে আমরা সুবিদ্যা ও সুবুদ্ধি লাভ করতে পারি। অনেক বিদ্যার্থী আছে যাদের পড়াতে মন বসে না, বা পড়া মনে থাকে না, বা পড়তে ইচ্ছা করে না। সেই সব বিদ্যার্থীদের সমস্যা সমাধানের জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া বিদ্যা বুদ্ধিদায়ক একটি যন্ত্রম জানাচ্ছি। বিশ্বাস ও ভক্তি সহকারে এই যন্ত্রমটি ব্যবহার করলে মা সরস্বতীর কৃপাতে অতি অবশ্যই বিদ্যার্থীরা উপকৃত হবে। এই যন্ত্রটি যারা বড় বিদ্যার্থী তারা স্বয়ং নিজেরাই বানান, এবং যারা ছোট বিদ্যার্থী তাদের জন্য তাদের মা বাবা বা অভিভাবকেরা বানিয়ে দিতে পারেন। এবার জেনে নিন এই যন্ত্রটি কিভাবে বানাবেন। এই যন্ত্রটি বানাতে হবে সরস্বতী পুজোর দিন, অর্থাৎ বসন্ত পঞ্চমীতে। এছাড়াও যন্ত্রটি যে কোনো মাসের শুক্ল পক্ষের বুধবার, বৃহস্পতিবার, সোমবার অথবা পূর্ণিমা তিথিতেও বানাতে পারেন। এবার জেনে নিন যন্ত্রটি কিভাবে বানাবেন। যন্ত্রটি বানাতে হলে লাগবে একটি রূপোর মাদুলি বা তাবিজ বা কবচ, আর লাগবে সাদা ভূর্জপত্র, লাল কালির পেন ও সামান্য কাঁচা মোম। ভূর্জপত্র আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। ভূর্জপত্র না পেলে সাদা কাগজেও বানাতে পারেন, তবে ভূর্জপত্র পেলে ভালো হয়। এবার উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে অথবা পবিত্র স্থানে বসুন। সামনে অতি অবশ্যই ধূপ ও দীপ জ্বালিয়ে নেবেন। আর ভূর্জপত্রে বা সাদা কাগজে স্ক্রিনে দেওয়া বিদ্যা বুদ্ধিদায়ক যন্ত্রটি সুন্দর ও পরিষ্কারভাবে অঙ্কন করুন। যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে রূপোর মাদুলি বা তাবিজ বা কবচের মধ্যে ভরে দিন এবং সেটির মুখটি কাঁচা মোম দিয়ে বন্ধ করে দিন। এবার কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং হলুদ সুতো দিয়ে, বা হলুদ সুতো না থাকলে সাদা সুতো দিয়ে ধারণ করাবেন। ছেলে হলে
ডান হাতে এবং মেয়ে হলে বাম হাতে কবচটিকে ধারণ করাবেন। তাহলেই দেখবেন মা সরস্বতীর কৃপাতে অতি অবশ্যই বিদ্যা ও বুদ্ধি লাভ হবে। আরেকটি বিশেষ কথা এখানে জানিয়ে রাখি, অনেক শিশুরা মা সরস্বতীর অনেক বড় মন্ত্র উচ্চারণ করতে পারে না, তাই তাদের জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া এই সহজ সরল মন্ত্রটি জানাচ্ছি। এটি ছোট ও বড়রাও করতে পারেন। এছাড়াও যারা বাড়িতে পুরোহিত ছাড়া পুজো করবেন তারাও এই মন্ত্রটি উচ্চারণ করে মাকে পুষ্পাঞ্জলি দিতে পারেন। সেক্ষেত্রে সাদা ও হলুদ ফুল অতি অবশ্যই লাগবে এবং বিদ্যার্থী ও যারা পুজো করবেন তারাও হাতে সামান্য হলুদ ফুল বা সাদা ফুল ও বেলপাতা নিয়ে মন্ত্রটি একবার উচ্চারণ করবেন ও মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। এভাবে 3 বার মন্ত্রটি উচ্চারণ করবেন ও মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। মন্ত্রটি হলো, সরস্বতী মা বিদ্যা বুদ্ধি দাও, আমার এই ফুল পুষ্প মাগো তুমি নাও, ওম ঐ দেবী সরস্বতী স্বাহা। যারা বড় বিদ্যার্থী রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি বিদ্যা ও বুদ্ধি লাভের জন্য প্রতিদিন 108 বার জপ করবেন। মন্ত্রটি হল ওম ঐং দেবী সরস্বতী নমঃ। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।